ইশরাক হোসেন মেয়র হলেন। এইটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা চলছে। সেটা কেন একটু বোঝেন। মানে বিএনপির যেটা মত ছিল যে এতদিন যে নির্বাচনগুলো হলো 18 সালে 20 সালে মেয়র নির্বাচিত হয়েছিল, কিন্তু ওগুলো সব অবৈধ ছিল, তাই না? মানে বিএনপির এটা বক্তব্য, এগুলো তো ছিল অনেকদিন আগে থেকে। আপনারা তো জানেন যে বিএনপি তো গত যত নির্বাচনগুলো ছিল সবগুলোকে অবৈধ ঘোষণা দিয়েছে। তো এখানে দেখেন, যদি ওই নির্বাচনগুলো অবৈধ হয়, তাহলে সেই অবৈধ নির্বাচনে কিন্তু ইশরাক হোসেন কিন্তু ওই অবৈধ নির্বাচনে মেয়র হলেন আদালতের রায়ে। তো আসলে এখানে একটা আলোচনার জন্ম দিয়েছে, যদি নির্বাচনগুলো অবৈধ হয় তাহলে কেন সে অবৈধ নির্বাচনের মেয়র হলেন ইশরাক হোসেন? এটা একটা প্রশ্ন না? তো এইরকম কিন্তু অনেক সমালোচনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেমন, ইশরাক হোসেন যদি মেয়র হতে পারেন, তাহলে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও তো আওয়ামী লীগের হাতে মার খেয়েছিলেন নির্বাচনের সময়, তাহলে তিনিও তো মেয়র হওয়ার যোগ্যতা রাখেন, তাই না? তাহলে তেনাকেও মেয়র ঘোষণা করেন। এগুলো আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি আর কি। তারপরে হিরো আলম দাবি করেছেন তিনিও মেয়র নির্বাচন করেছিলেন, তাহলে ওইখানে তিনিও তো মেয়র হওয়ার যোগ্যতা রাখেন না? মানে এইসব আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচিত সমালোচিত ঘটনা চলছে। তো এইসব ঘটনার আসলে এবার জবাব দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি কি বললেন দেখেন। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার পর বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তো তিনি বললেন যে 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ নির্বাচনে তিনি হারেননি, বরং তাকে হারানো হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিক্সা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার দিয়ে অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ইশরাক আসলে জানান, ওই ভোটের পরই তিনি আইন মেনে মামলা করেছিলেন। দেখেন, এখানে সমালোচনার কোনো সুযোগ তিনি দেখেন নাই। ওই ভোটের পরে এটাও নিয়ে একটা সমালোচনা চলছে যে 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর তিনি মামলাটা করেছিলেন, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় এখানে জানিয়ে দিলেন যে ওই ভোটের পরপরই তিনি মামলা করেছিলেন। তার অভিযোগ, সেই মামলায় তখন ধামাচাপা দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায় বিচার পেয়েছেন। ইশরাক বলেন, দীর্ঘ প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। তবে এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় কেউ বোঝার কমতি থাকার কারণে যে প্রতিক্রিয়া দিচ্ছেন, তাদের জানার কিছু তথ্যের ঘাটতি রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় এখানে বলে দিলেন যে 5 আগস্টের পরে তিনি মামলাটা করেননি, বরং 5 আগস্টের আগে নির্বাচনের সময় তিনি মামলাটা করেছিলেন, কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারণে এই মামলাটা ধামাচাপা দেওয়া হয়েছিল। যদিও কথাটা অবিশ্বাস্য, আমি বুঝি। এখন এটা যদিও তিনি বলেছেন, এখন এটা অবিশ্বাস্য হোক আর বিশ্বাস হোক, সেটা তো আপনাদের উপরেই ডিপেন্ড করবে। কেননা আপনারাই তো যারা খবর দেখেন বেশিরভাগ, তারাই তো বোঝেন আসলে কি ঘটনা চলছে। তো দেখেন, ইশরাক হোসেন কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিলেন, এখন মানা না মানা আসলে আপনাদের ব্যাপার। আর যৌক্তিক দাবি যেমন হিরো আলম দাবি করেছেন, এছাড়া সবাই দাবি করছেন যে চরমোনাই পীরও তো মেয়র হতে পারেন। এগুলো বিষয়ে আপনাদের আসলে মত কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।